উফ, তো ভাবি কেমন আছো? হরে ভাই ভালো আছি। তোমার কষ্ট দেখলে ভাবি কই যারা ফাইটা যায়। হরে ভাই, আমার দুঃখটা তুমি বুঝলো না আমার ঘরের কাইল্লা পাডায়। আব্বা যে কার লগে বিয়া দিছে, সারাটা দিন আমারে খাড়ায়, আমারে ঘরেও সামলাই বাইরেও সামলাই, গরু বান্ধি পানি নেই, কত কি যে করায়। উফ, আর ভাল লাগে না ভাই। বাদাইমা একটা সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায়, না কোনো কাজকর্ম করে, না ঘরের সংসারে একটু খেয়াল করে। আর ভাল লাগে না রে ভাই, কি করবো যে। ওরে ভাবি, আপনার কষ্টে মোর বুকটা চৌচির হয়ে যায়। কেন আমার কষ্টে আপনার বুক কেন চৌচির হয়ে যাচ্ছে? ভাবি একটা কথা কইতাম, আপনি যদি আবার রাগ করেন। আরে না ভাই, সমস্যা নেই, কও না। কি আর কমো ভাবি, কমু কি কপালের আধগান? মামার মতো কাইল্লা ফাড়ায় আপনার মতো সুদর্শন সুন্দরী একটা বউ পাইছে, ওইটাই তো সাত কপালের ভাগ্য। এরপরও এদিক ওইদিক উকি ঝুঁকি দেয়। আপনি কি কইতে চাইতেছেন ভাইয়া? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। না ভাবি, কই কি মানে আপনার মতো পরীর মতো এত সুন্দর একটা বউ থাকতে মামায় কেমনে আবার হাসিনার দিকে হাত দেয়? বেড়ার রুচি রাখি। তুমি তো খাও খালি হাসি না, আর আমি তো জানি এই গ্রামের এমন কোনো বাড়ি বাত নাই যেই পাড়ায় যায় উকি ঝুঁকি না মারে। খালি ওর চোখ খারাপ না, ওর স্বভাবটাও খারাপ, এটাও আমি জানি। কিন্তু কি করমু কও, কিছু কইতে গেলে খালি দেয় মাইরা মারে, না পারি কইতে না পারি সইতে। ভাবি হনেন, শুয়ারের নজর থাকে কোন দিকে? কসুর দিকে। আর মুসির নজর? মুচির নজর তো থাকে শুনছি পায়ের জুতার দিকে। ভাবি আপনি তো একখান মাখন একবার সঠিক উত্তর দিছেন, তাইলে বুঝেন মামা হয়েছে শুয়ার আর মুসির মতো। হরে ভাই বুঝছি, আর বোঝার বাকি নাই। আব্বা যে কার লগে বিয়া দিল, এই চরিত্রহীন পুরুষের লগে সংসারটা করতে করতে আমার জীবনটা শেষ। আমার দুঃখ বোঝার মতো আর কেউ নাই রে ভাই। হ ভাবি, আপনার দুঃখটা আমি বুঝি, আপনার আমার জন্য আমি সব কিছু করতে পারি। আপনি কইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি। বাবা বাবা, ভাবি কইলে জীবনটাও দিয়ে দিতে পারো। পুরো জমে গেছে, আলোচনা পুরো ক্ষীর হয়ে গেছে। তো জীবনটা পরে দিবি কে? এখনই দে। তোরে এখন দাঁত মো সব বাইন গেলাম। জায়গা আমার, জমিন আমার, ফসল বনি মুই। ফসল চাইতে চাইতে খাইবে তুমি? হ্যাঁ হায় আল্লাহ, মুই এই কি দেখতেছি? আয় সকসকা ড্রেস পরে চলেইছো? হ্যাঁ হায় হায়, বেদের মেজোসটা সাহায্য পানি নিতে আইসো? কোনো বাসায় পানির অভাব নাই, কলসি বড় পানি হারাইয়া আবার এই কুলে আইসো। এর লেগে তো ঘরে মই ড্রেস খুঁজতে পাই না। তোরে আমি গরু বানতে যাইয়া তোরে কইয়া গেছি কামগুলো শেষ করবি, তোর কি কলপারাইত করলাম? চুপচাপে কলপারাইয়া নিরিবিলে এই কাম কর। এই হন, তুই কিন্তু বহু জ্বালাইতে আসো, তোর চরিত্র কিন্তু গানি ভরে যেতে আসো, কইয়ে দেই। ও কি আপনি তো আমার চরিত্র লাগা কথা কন? আমার চরিত্র কি আপনার মতো তো খারাপ নি? না, তোমার চরিত্র হচ্ছে ধোয়া তুলসী পাতা, একদম ফকফকা। হনো, মই কিন্তু ভাতরাইন দিয়ে একসাথেই খাই। চাল ধরলেই বোঝা যায় যে কতটা ফুটছে, বোঝো নাই কথা? ওই রকম নায়িকার মতো পাট মোর লগে দেখাইবা না। আর তুমি নবাব সাজছো না নবাব? তুমি যদি নবাব হও, আমিও মুনাসির খান। তোমার ড্যাংরি ড্যাংরি ভাঙ্গিয়া তোমার যে কি হরমু। এই আমি এখানে একটু পানি নিতে আসছি, আর ভাইয়া বললো যে ভাবি আপনার লগে একটু কথা আছে, আর এই জন্য দাঁড়ালাম। আর আপনি না বুঝে শুধু শুধু আমার চরিত্রের উপরে দাগ দেন। কি কইছো তুই? ভাইয়া কারে কইছো? কে ওনারে? আরে ভাইয়া কইছো? মোর ভাই না তোর ভাইয়া হয়? আমার মামা বলা, মামা বলা। সংসার ভাঙ্গে যাও। হাই হাই, ও ভাইনারে তুই আমার মা। এই তুই এন না যা সর, তোরে কিন্তু কেন যা। তোর বিচার, তোরে দুই হাত দিয়ে ঘুষাইছি না, তোর শিক্ষা নাই। চার হাত পৌঁছে তোরে মার মধ্যে। এই হেনে খারা, এই হেনে খারা। তুই যদি আর কোনো দিন ওরে ভাবি কবি, তোর লজ্জা শরম নাই? তুই বলে মামু? কিরে মুই তোর মামু? দিমু কান তুই তোরে আজকে তুই মুই তোর কি লাগি? কি মামা কি করমু? তোকে বার নাকি গ্যারাম সাইডে যাবো? হ্যাঁ মামু ভাগ না এলো গেলে গেলে খারা তুই আজকে খারা।
ওরে আল্লাহ, মনে হচ্ছে চাষমানের পরিটা দুহাইরা বেলা জমিনে নামে আইছি। আমি তো মনে করছিলাম এই দুপুরের বেলা আসমানের পরিটা জমিনে নামে আইছে। এই দুপুরের বেলা কই যান ভাবি? ওরে আল্লাহ, হ ভাই, দুঃখটা তুমি বুঝলা, বুঝলো না এই কাইল্লা পাড়ায় বাজার থেকে একটা মুরগি আনছে, মুরগিটা শুধু কেয়ার কেয়ার করতেছে, মনে হয় ডিম পারবো। মানে বাইরেছি একটা মোরগের সন্ধানে, যদি একটা মোরগের কাছে না দেই মুরগি কি ডিম ফুটাইবো? দেখি ওই বাসে নাকি একটা মোরগ আছে, দেখি যে পাইনি। উফ, এজন্য এই দুপুরবেলা রোদ্রের ভিতরে বেরোইছি। ও বুঝছি, আপনার মোরগ নিয়ে এবারে নিয়ে ছাইরা দিবেন চাক দেওয়ার জন্য। যা, তুমি যে কেমনে কথা কও। শোনেন, এই দুপুরের বেলা রোদের ভিতরে আপনার আর ওই মোলা যাওয়া লাগবো না। আপনার মুরগি যা করার আমি করবো মনে। হুমুন্দি কয় গিরা কি কোন যে ভাই, মোরগের কাম কি আর আপনি পারবেন? ভাবি তাহলে আপনি যান, আপনার মুরগি জাগ দেওয়া লাগে আমি দিব অনেক। আচ্ছা, আমি জানি তুমি যে জাগ দেওয়ার নামে স্মার্ট, হ্যাঁ আমার জানা আছে। তুমি সুযোগ পাইলে আমার বউর একটু জাগ দিয়ে দিও। এই তোর কি লজ্জা সরম হইবে না? তুমি আইসো মুরগি জাগ দিতে, তোর কি কোনো সরম লজ্জা কিছু নাই? এই বেহাইয়া, তুই যে জাগ দিতে পারো হ্যাঁ আমি ভালো করে জানি। আপনি খালি আমার ভুল বোঝেন। ভাবি কইলো আপনাকে মুরগি নাকি করকরায়, আবার কি কইছো? এই জন্য কইলাম যে পাশে তুমি আঙ্গুর আবার কি কইছো? মুরগি আছে, তোর একটা ভাবি? ব্যবস্থা করে দিব অনেক। তোর ভাবি হয়? তোর কলা গাছ উঠে হমানে 2 ঘন্টা পেটিতে পারতাম আমি, আমার মনে জালটা মেটতে। ভালো হয়ে যায়, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। চরিত্র ঠিক কর, ঘাড়া গ্যারাম গড়িয়ে মন নামে চরিত্র খারাপ করো, নিজের চরিত্র ঠিক কর। মামা আপনি খালি মোরে ভুল বোঝেন। এই হালার ভালো, তোর লজ্জা শরম কবে ভাই? তোর লজ্জা শরম হইবে কবে? আমি ঘুমাইয়ে শান্তি পাই না, খাইয়ে শান্তি পাই না, হইয়া খাই শান্তি পাই না, সব দিকে তুই ওরা ডিস্টার্ব করে হইয়া দেই, তুই ওরা সাপ হইয়া পিছে পিছে দৌড়াও। আপনি শুধু শুধু খালি ওনারে দোষারোপ করেন। ওনার দোষটা কোথায়? আমি এখান দিয়ে যাইতে নিলাম, ওনারে দেখলাম, দেখা ওই আমাদের মুরগিটার জন্য মোরগের দরকার না, এজন্য ওনারে বলছিলাম যে একটা মোরগে খুঁজতে বেরোইলাম আর কি। মুই তো ভাত খাই না, মুই 3 বেলা তেহারি খাই। তোমার ওই জাগ দিতে এই এই বাগনারই খোঁজ দেওয়া হয়, আর কোনো লোক নাই গ্রামে। তুমি ওই জাগ দিবা, ওর সাথে খেজুর তলায়, কল পারে, ওই চিপা চাপায় খাটের তলায়, সবসময় তলার চিন্তা করো তুমি, বুঝো না? সি আপনি এগুলা কি করেন? আমি কি কই, তুমি একেবারে তুলসী পাতা দোয়া, তোমার কোনো সমস্যা নাই। তুমি বাগনার লগে ফুসুর ফাসুর, কোন দিন জানি সংসারটা ভাঙ্গে যায়, কথা বোঝো নাই? মাথা নষ্ট করে না, যাও বামার দিয়ে কিন্তু ঠাড়াই একটা হ, আপনি খালি আমার লগেই পারেন, আর খালি পারেন আমারে সন্দেহ করতে। মাথা কিন্তু গরম হয়ে যেতে, চান্দি চুন্দি ফাইটটা যাইতেছে রাগে আমার। তোরে এখন আবার কিন্তু কইলাম, যা হেনতে যা, যা ওরা ওরে সবাই লই যা। হ, আপনি খালি আমার লগে এমন করতে পারেন। তাও কি পান রে? কি কইছি? তুই আর রাবি, এনে আর রাবি, এনে আর রাবি। আচ্ছা রিয়াজ, জি জি ওই যে 9 নম্বর ওয়ার্ডে জি কিছু চাল টাল দরকার ছিল, দিছ? জি জি দিছি। আচ্ছা ঠিক মতন দিও, সামনে কিন্তু ইংলিশ আসছে তো, কারো লোক বড় কথা বলা দেবো না। অবশ্যই, অবশ্যই, আমি টেনশন নিন না। আমার আর মাইরেন না আপনি। রিয়াজুল, জি চেয়ারম্যান সাহেব। এই বাড়িতে মাইয়া মাসে কানা শুনতেছি। মাইয়া মাসে কান নাকি চেয়ারম্যান সাহেব? এত মমিন বউ পিটাইতে আছে, এটা প্রতিদিনের কাজ। কি ব্যাপার আমার গ্রামে এই বাড়িতে প্রতিদিন মমিনে বউ পিটায়? যাও মমিনকে এক্ষুনি ডেকে নিয়ে আসো, যাও তো মমিনকে ডেকে নিয়ে আসো। এক্ষুনি ডাকতে আসি। এই মোমেন, মোমেন, চেয়ারম্যান সাহেব ডাকতেছে তোকে, তাড়াতাড়ি আয়। এটা রে অসময়ে কি পান? এই 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 একদম ধরতে পেরে এদিকে আয়, এদিকে আয়। আপনি এই সময়? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই সকালে আপনি কি ত্রাণ দিবেন মনে হয় না? তুমি যে ত্রাণ দিতে আসো এটা দেখি তো আমি আশ্চর্য হয়ে গেছি গিয়া। আরে না, আপনি মনে ভুল বুঝছেন না। মোর বউর স্বাস্থ্য শালীর মামতো ভাইয়ের শালীর ঘরের মায় মরে গেছে তো, হ্যাঁ যাইতে চায়। এ না করলে করে ওঠে, কি যে করবো বুঝছেন? এই বউ বাইরে লইয়ে মুই অনেক যন্ত্রণে আছে, আপনার বুঝাইতে পারবো না। মমিন, তুই আমার সাথে চালাই করার চেষ্টা করিস না, আমি কিন্তু সব বুঝি। আমি এভাবে চেয়ারম্যান হই নাই। তুই শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করিস না মমিন। মুই হারে কই যে বিকালে লইয়ে যাবো অনেক, এখনই নেতে হইবে।
বুঝছেন চেয়ারম্যান সাহেব কই হাউনি নিতে হইবে যেই বিকালে কই হেই কইয়া যেই বিকালে কই হেই কইয়া টেন্ডারস্টার যে বাজেই আর বন্ধ হয় না। তুই শুধু বউ পিটাস না, তোর নামে আমার কাছে অনেক কমপ্লেন আছে। তুই জুয়া খেলস, তুই নিশাও খাস। হাই হাই কাকু এখন কি হয় আপনি যেই কটা দেশের নাম কইছেন মুই জীবনে নাম শুনি নাই মুঠা হাবাম কই এই যে আনন্দ মাতার এই! খাই মুই জীবনে এসব খাই না কাকু। আর জুয়া আমগো বংশের কেউ খেলে না, খালি আমার দাদাই খেলতে। কিছু হালার বাল আছে কাকু বউ পিটেন না, হ্যাঁ হারা হারা গেরাম করবে আর চুরি করবে আর মোর নামে বদনাম করবে। আপনি বিশ্বাস যাইবেন না কাকু কোনোদিন। এই তোর এসব কিচ্ছা কাহিনী পরে শুনুন, এখন তুই তোর বড় ডাক দে। এইখানে ডাক দেবো কিরবার নেই, আপনারা দেখলে আবার বাসি বাজাতে শুরু করবে, বাসি বন্ধ দেবে না। হ্যাঁ ইয়ারে হ্যাঁ দেখতে কি হবে আপনি আমরা বুঝে কম দিই। আহা তুই আমার এটি বোঝাস না তো, আমি তোর বড় ডাক দিতে বলছি, তুই তোর বড় ডাক দে। আমি তোর বড় মুখে তো সব শুনুম। কাকু অনেক কষ্ট করে ঠান্ডা করছি, বিকালে নেওয়ার কথা কই আবার যদি আপনি এই মনে করেন ট্রেন ছাড়েন এজ এ শুরু হয়ে ব্যাটে তোর বন্ধ হবে না কাকু, বিশ্বাস করেন আরেকটা আলু আসবে আপনি আবার একটা আলু বাজাইবেন আমি বুঝছি। এই খারাপ রিয়াজ, জি ওরে বলি ওর বড় ডাক দেওয়ার জন্য। জি ওই তো আমার সাথে একটু উল্টা উল্টা কথা বলতেছে। এই কথা বলতে ঠিক মতো বলো চেয়ারম্যানের সাথে। সঠিক কথা যখন কমু আপনার কাছে উল্টা লাগবে। ডাক দিতে কইছেন তো, ডাক দিলেই তো হয়। খামা খাই জারিকে জারি যান কিনবার নেই। পরি পরি শোনা এদিকে এদিকে আসো আসো পরি আর ধরো তুমি আর পড়ে যাইবা পড়ে যাইবা। এই এই কান্দ কিনবার নেই। আস থাকো চেয়ারম্যান আইসি, চেয়ারম্যান যদি বুঝা যায় তাহলে কোপ সাবিতে শাড়ি বন্ধ করো না, একার দিয়ে ঘুষাইছিলেন দুই দিতে মতো। একার দিতে যা অবস্থা করছেন, দুই হাতে দিলে আমার জন্য কি হইব? সব আবার বাসি বাদলে এককালে দুই দিতে চেয়ারম্যান যদি বুঝা যায় কারণ কেউ নই মাথা ঠাই এরম আলু বানিয়ে দেবো। কেন না কি করবো সেইবার দিছেন আবার কিন্তু দিম ধরে চেয়ারম্যান যদি বুঝা যায়। আস আস আর হ্যাঁ আসে কি আয় না কি গো? চেয়ারম্যান বুঝেছি হাস হাস আর চেয়ারম্যান সাহেব আসো আসো এই যে লইয়েছি পরি রে এই যে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম চেয়ারম্যান সাহেব পরি। মাশাল্লাহ, নামও পরি, দেখতেও পরির মতন লাগে। ও চেয়ারম্যান সাহেব আসলে খুব সুন্দর, আমারও ভালো লাগছে। আর এই বেড়া নাকি বলে এত সুন্দর একটা বউ ঘরে রেখে পিড়ায়, এটা কি ঠিক? হ্যাঁ শোন মমিন, আজকের পর থেকে যদি শুনি তুই তোর বউকে হাত উঠেছস তাহলে ইউনিয়ন অফিসে নিয়া পিস মোড়া বাইন্দা যতক্ষণ ইচ্ছা তোর পিড়ামু। একটা মেয়ে একটা সংসার ছেড়ে তোর কাছে আইসে মার খাওয়ার জন্য না, তোর ভালোবাসার জন্য। এত সুন্দর বউটা কেউ মারে ক? ঠিক ঠিক। হ্যাঁ আরে আমরা পারে তোর আদর রাখতাম, কখন কি খাবে আইনা দিতাম। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যে এমনি কইছেন অমনি করবো। তুমি সারাদিন ভণ্ডামি করবা, রাস্তা রাস্তায় জুয়া খেলবা, মাথা খারাপ হইয়া ঘরে যখন বউ ভালো কথা কইব তখন তুমি বড় ধরে পিটাইবা, এটা তো তোমার কাম তাই না? না উজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তবা তবা। কাকু আপনি একটা কথা কইলেন, বউ পিটাই মানছে। ওই গ্রামের বেকার পোলা পাইন যা আছে মোর নামে দুর্নাম কয়, মোর কেউ সুন্দর বউ দেখছে না, বোঝেন নাই সংসারে ঝামেলা লাগাইবে। মুই জীবন মই বউর গায়ে হাত দিন, বুঝতে পারছেন? এ তোমার কোন সময় মুই মারছি কও? মারছি কথা কষ্ট কন্যা মধ্যে মারছি তোমার কোনো দিন দেখ পাইছেন হিসাব? শোনো, ও যদি তোমার গায়ে আবার হাত তোলে তুমি আমার কাছে বিচার দিবা। আচ্ছা চেয়ারম্যান সাহেব। চল রেয়াজ। চলেন চলেন। কোনোদিন গ্যাঞ্জাম করি না, মারি নাই। এখন কাকু আপনি যা যা কইছেন মই সুন্দর করে শুনছি, আর ঝামেলা লাগবে না। ওর লই একটু বিকালবেলা যাই, চলো নতুন কাপড় চোপড় পিন্ধো। তা ভালো থাকেন কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ? সালাম। আর শোনেন তেরান টেরান নাইলে আমার মিস কল দিয়ে না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, শোনো গুসাম কিন্তু বাইতে নেই এখন হন চেয়ারম্যান সাহেব অন্য ল কথা চেয়ারম্যান নাই তুমি গুসাবো কথা হন্য ল। চেয়ারম্যান সাহেব কইছে তোমার গায়ে যদি হাত তুলি তাহলে আবার বিচার করবে। এবার পাও তো লাগতেই যা এনে বয় এনে বয় এনে বয় এনে বয় মুই গরু বান্ধা আছে গরু লই এই চেয়ারম্যান কইছে হাত তুললে বিচার করবে, তোর পাও দিয়ে মুড়াইয়া তুই যদি কোনো কিছু কও বুঝিস। তুই তো চেনো না মার ভাগতো কেন চেনো?
ও আব্বা গো, তুমি কার কাছে আমারে বিয়া দিলা গো? এই বিয়াটা আমারে মারতে মারতে জীবনটা শেষ করে দিল। ও আমি তো কোমর ব্যথা লড়তেও পারতাছি না গো আব্বা। ও আব্বা, আমারে তুমি বাঁচাও। কেমন মানুষ, অমানুষ গো আল্লাহ। এতদিন মারছে হাত দিয়া, অনে বলে মারবো আমারে পাও দিয়া গো। আব্বা তুমি আমারে লইয়া যা। কি ভাবছো? কইছিলাম কাশ গীত শুরু করছো। মুই ওই গরু আনতে গেছে। না 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 না, আর কানবো না, আর কানবো না। জুতো একদম বাইরে নাক নষ্ট সেই জেলাম কইলাম এককালে। আসি দে, আস হাসতাছি তো। আর জোরে আস, হাসি দে। ও তো ঘরে যা, ওই কাপড় চোপড় যা দিস ওই ধুইয়ে দে। তুই ভাবছো কি? তুই কি ভাবছো তোর ওই চেয়ারম্যান বাপে মোর বউ পিঠে নিয়ে বন্ধ করবে? এত সোজা না। হ্যাঁ, মোর দাদাই 4-5টা এরকম জুতে দিয়ে পিঠে ঘুষাইয়া বিদায় করছে। আমার নানায় 6টা বিদায় করছে। আমার চাচারও এইরকম করে। আমরা বংশগত বউ পিঠে নিয়ে জুতে দিয়েও মারি, আর দিয়েও খিঁচতে দিই। কথা যদি না হনো, কাপড় চোপড় সব ধুইয়ে রাখবি। বাসাইয়া যে হুক না পাই সব, আমি ক্ষেতের কোণে আই। আর চেয়ারম্যান যদি আবার বাড়ির সামনে আয়, হ্যারও পিটামো তোরও পিটামো। মাথা গরম করবি না। রুজ পাইছো? কাইটেলাম ধরে আর চেয়ারম্যান নিজে বিয়ে করতে পারে না, আরেকজনের বউলিয়ে টানাটে নাই সে বিচার করতে। বউরিরা বাম হয়ে গেছে, কোনো খবর নাই, কিছু নাই। মিজাজটা যে কেরম লাগে আরেকদিন আয়। শালার পর শালা তোর একটা কেন নয় দেবো তারে না রে বন্ধুরে। মিজাজটা একসার খারাপ লাগে। চেয়ারম্যান লই পড়ে রয়েছে। কী করবে আমার সারাদিন কেন নইলে কি হইবে? কোনো সমস্যা হইবে? এই খারা এই কি 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 তোমারে দেখতে আসি। তুমি 2 সপ্তাহ আগেও 2-4 দিন পরে পরে গেঞ্জি ফেনতা, কেতুতানি সেরা, লুঙ্গি ফেন্দা কাঁচা দেতা, পিছন দিয়ে সব বাইরে থাকতে। এখন তোমার মডার্ন হইতে শখ জাগ যায়। মোর তো মাথায় কিছু কুলাইতে আছে না। তোর ভাব সব তো মোর কাছে বেশি একটা ভালো ঠেকতে আছে না। কি তুই মোর বউরে দেখলে কেউ ভাবি, আর মোরে দেখলে কেউ মামা। এই মাঝখান দিয়ে আবার তুই ফেনছ নতুন জামা। ঘটনাটা কি? আসলে মুই তোর কি তুই ক? আপনি মোর মামা হন। কেমনে তোর মামা? ওই আপনার ভাই বিয়ে করছে কই? কে? ওই মোল্লাবাড়ি। তাহলে আপনাকে বাড়ি কই? মোল্লাবাড়ির পাশে। তা আমার মা আপনার কি হয়? তোর মা আমার স্বাস্থ্য বই নয়? তা আমি আপনার কি হই? বাইক নাও। তা তুই গেল। তাইলে তো ইয়ে গেল। তো মামা বাইক না, তাহলে তুই মোর বইরে কিরবার নে ভাবি কাও? আপনার বড় বয়স লাগে আমার বয়স লাগে একটা ম্যাচ করে তো। তোমার লোকে ম্যাচ করে। আর মুই ওই রেইছি নেই। শেষ বয়সে কষ্ট মষ্ট করে একখান বিয়ে করছি। হেই ও তোর লোকে সংসার করতে পারব না। তোর নজর যদি আবার ওই দিকে পড়ে, একদম সোবার দিয়ে তোর এই মুরার সুরো ওই মধ্যে বাইর করে আলাম। যা ওই সামনে যা ম্যাচ করে। হিগেও আমার ম্যাচ হিগেও না বেড়া ফাইজলামি করতেছি। নিজের জোর নাই, নিজের বড় বাচ্চা হয় না, নিজের বাড়ি মুরগি কইছো? ডিম পারে না। কি কইছো? মোর বাচ্চা নাও, ডিম পারুক, হে মোর ব্যাপার। তুই কথা করকে হালার বালা মামু মার খাইছে বড় বড় নিজের বাড়ি ডিম পারে না। তোর তোর কি খাই তুই আইছে? মুরগি কর করায় আন্ডা পারে না। মুরগি করায় মোর বউর বাচ্চা না হোক, মুরগিতে ডিম না পারুক, এটা মোর ব্যাপার। তোকে জিগাই নাই। লাগলে আড়ে থেকে মুরগি কিনাই না, মোরও কিনাই না, বিবাহ দিয়া সন্তান জন্ম দামু। হালার পালা এই হালা বলে কি মুই সংসারটা করে শান্তি পাবো না। মামু কাও আবার ভাই কাও হালার পালা পেঁয়াজ লাগাও দুনিয়ার। মুরগি আই নাম রাতা কিনবো আজকে আড়ির দে যাইয়া গ্যারাম সাইডে দিব আমি। আরে ভাবি কেমন আছেন? জি ভালো আছি। কে আপনি? আমাকে চিনতে পারতেছেন না? ওই যে ওই দিন মমিন ভাই আপনার মারলো, আমি চেয়ারম্যানের সাথে আসছি, আমি চেয়ারম্যানের পিএস। তো এইখানে কি করতেছেন? না এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই আপনার সাথে দেখা হয়ে গেল, তাই একটু কথা বললাম এই আর কি। ভাবি আপনার দেখলাম ওই দিন আবিরের সাথে কথাবার্তা বলেন মাঝে মধ্যেই। আবির কিন্তু ছেলেটা ভালো না। এই এলাকায় যত রাড়ি মাথারি আছে সবার পিছে পিছে ঘোরে, আর কোনো বাড়ি বাদ নাই, সব বাড়ি পিছ খুলে যাইয়া উকি ঝুঁকি মারে। ওর সাথে বেশি আড্ডা দিয়েন না।
ও মানুষ হিসেবে সুবিধার না। আমি তো আপনাকেও দেখলাম এইখানে এখানে ওকে ঝুঁকি মারতেছেন। না না মানে তো কেউই ভালো না। না ভাবি, আপনি আমাকে ওইরকম মনে করেন না। আমি চেয়ারম্যানের পিএস, আমি একটা ভদ্র ছেলে এই এলাকার মধ্যে। মোমিন ভাই মানুষ তেমন সুবিধার না, নেশা পানি করে, আবার মেয়েদের পিছু পিছিয়েও ঘরে, বুঝলেন, পরি ঠরি দিয়ে রেখেন সব সময়। আর কইেন না ভাই। হায় রে, মুই কি বাড়িতে বউ আনছি না তেঁতুল গাছ লাগাইছি? যে পারে হে ডিল দেয়। মুই এখন কি যে যন্ত্রণায় আছি। আর কি করবো রে ভাই, আমি পড়ছি একটা মহা বিপদে। কি ঘটনা, কি কি সমস্যা, কি? কোনো সমস্যা নাই। এই পথ তোরে দিয়ে- কইলাম না, আরে মারা যাবে না চেয়ারম্যানের লোক। তোরা কি আমার একটু সুস্থ থাকতে দিবি না? আমার মাথা কোনো কাজ করতে আছে না, সবাই মিলে আমার টালাও। ঘটনাটা কি? আমরা আবার কি করলাম, এই পথ দিয়ে যাচ্ছিলাম, একটু ভাবির সাথে একটু দেখা হইলে এই আর কি। কে, তুমি অন্য কোনো পথ নাই? তোমার এই পথ দিয়ে যাইতে হইবে। ভাবি সামনে পড়ে গেছে তাই একটু কথা বললাম। কি যাও, পথ দিয়া যাইবে, যাও। হ্যাঁ যাবো তো অবশ্যই। মাথা গরম করিও না, কারে কি করবো ঠিক নাই। যাও যাও ভাইয়া যাও, এই যে সোজা, হ্যাঁ ওই যে সোজা চেয়ারম্যান বাড়ি যাও। কি আবার পিছিয়ে দিকে যাও, যা। কি কি শুরু করছো? আমি আবার কি করলাম? আমার কি দোষ? আমি এখান থেকে যাইতেছিলাম, বললো ভাবি একটু কথা আছে। তুমি এই কুলতে যাইতে আসেলা, তুমি অন্য কুলতে যাইতে পারো নাই। সবাই খালি তোমারই আটকায়, হ্যাঁ, যে মুই যাইতে পারি না, আমি এনতে আপনার লোক কথা আছে, এগুলো ভালো হয়ে যাও। ওই আমি তো বুঝি, বয়স তো আর এমনি হয় নাই, বুঝি। হ্যাঁ। গ্যারামটারে পুরো চুষে খাইবা, পুরো শেষ। আমি আবার কি করলাম? না, আমি অনেক ভাইবা চিন্তে দেখলাম তোমার সাথে আর সংসার করা যাবে না। এই 6 বছরে পারো না একখান পোলা বাইন দিতে, তোমার সাথে আমার আর সংসার করা যায় না। আল্লাহ পোলাপান না দিলে আমি কি করবো? তুমি কি করবা? তুমি এই জুয়ান জুয়ান পোলা বাইন খাতির হইবে আর কথা কইবে। চরিত্রহীন মহিলা। মানে কি? মানে কি বোঝো নাই? যারাই দাও হ্যারাই তুমি ব্রেক করে কথা কইতে হইবে, কুটুর কুটুর করতে হইবে। বংশের সুনকালি তো দেশও। তোমার সাথে আমি সংসার করব না, ডিসিশন আমি নিয়ে ফেলাইছি, তোমারে আমি তালাক দেবো। তোমার ভাবনাটা আমি বুঝে গেছি। তুমি বাইকে যাওয়ার আগে তোমারে আমি তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 15, 20, 21, 22, 50 তালাক। যাও এই আপনি এটা কি কইতাছেন? ভাগো। ও আল্লাহ গো, কাইন্দার কাম হইবে না, কাইন্দা কাম হইবে না, ভাগো। যাও, আপনি এটা কি কইলে? মই দিয়ে ফেলাইছি, তালাক দিয়ে ফেলাইছি, কাপড় গুছায় বাপের বাসা চলে যাও, ভাগো যাও। আল্লাহ গো, ও আল্লাহ গো, আপনি এটা কি কইলে? মুখ দিয়ে যেটা বাইরে গেছে এটার কই লাভ নেই। দাও বাবা গো, বাগো আড্ডা দেওয়ার সময় খেলতে হয় না, হ্যাঁ? যাও না এরকম করো, গুডুর কাটুর করো, জুয়ান পোলাবান দেখলে ভালো হয়ে যাও। খবর তুমি গ্যারামটা একটু দেখে। বাবা, আমি একা কিভাবে যাব? আমি তো কিছুই চিনি না। তুমি একা যাবে কেন? আমাদের রেয়াজ আছে না, ওর সাথে তুমি গ্যারামটা ভালো করে ঘুরে দেখবা। কিরে রেয়াজ, তুই কোত্থেকে এত দৌড়ে আসলি? না মানে আমি একটু গেছিলাম এলাকায়, কে কিরকম সুখ দুঃখ খেয়ে আছে সেটা একটু দেখতে গেছিলাম। ও আচ্ছা, আমার মামুনিটাকে নিয়ে একটু গ্যারামটা সুন্দরভাবে একটু দেখায় নিয়ে আস। অবশ্যই অবশ্যই, আপনি কোনো টেনশন নিয়ে না, আমি পুরো গ্রাম ম্যাডামকে ঘুরাইয়া দেখাইতেছি সুন্দর সুন্দর জায়গায়। যাও মা, তুমি রিয়াজের সাথে গ্যারামটারে ভালোভাবে ঘুরে দেখে আসো। আসেন ম্যাডাম, আসেন আমার সাথে আসেন। হ্যাঁ চলো রিয়াজ। যাও মা, তুমি আমার সাথে যাও। ঠিক আছে, আমি এখন টেনশন নিয়ে না, আমি পুরো গ্রাম ঘুরাই আনতে আছি, যত সুন্দর জায়গা আছে আমি দেখাই নিয়ে আসতে আছি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে যাও। চলেন ম্যাডাম। আমার মেয়ে বিদেশ থেকে আসছে অনেকদিন পর, যাক একটু গ্যারামটা দেখে আসুক, মনটা ভালো থাকবো। কি ধরবেন না আপনি আমারে। তুমি যাও কই? কই যাই আপনি বোঝেন না? একটু আগে যে আপনি আমারে তালাক দিয়া দিছেন, এই কথা কি আপনি ভুইলা গেছেন? আরে মুই তো শয়তানি করে তালাক দিছি, আর তুমি সিরিয়াস মাইন্ড নিছো? আমি তো তোমার লেগে ঠান্ডা আনতে গেলাম দোকানে। খাবো না আপনার এগুলা, আপনি এখন আমার বিন পুরুষ। হ্যাঁ পাগল, মুই তো শয়তানি করে দিলাম। আও ঘরে আও। আপনি আমারে ধরবেন না, আপনি এখন আমার লেগে বিন পুরুষ হয়ে গেছেন। দু পাগল, তোমার কি মনে দিয়ে তালাক দিছি? মুই শয়তানি করছি। এই মগো গোষ্ঠীর ভিতরে দাদা নানি চাচা চাচি সবাই খালি তালাকের উপরেই থাকতে, কই আমার নানা নেই, হেরা তো কেউ যায় না। হ্যাঁ তুমি যাইবে গা, চলো ঘরে চলো, মাথাটা গরম না করিয়া এই যে 2 জামাইবু বইয়া 7 আপ খাই আর গল্প করি, ভালোই বানে।
চাইছিলাম আমি আপনার লগে সারাটা জীবন সংসার করে কাটাই দেবো, আপনি তো হইতে দিলেন না। প্রতিটা মায়াই বাবার বাসার থেকে স্বামীর বাসায় লাল শাড়ি পরে ঢুকে আর সাদা শাড়ি পরে বের হয়, কিন্তু তার আগে আপনি আমারে ছাইড়া দিলেন। দূর পাগল, মুই তো তোমার শয়তানি করে দিছি, এই কোনো ব্যাপার না বুঝছো। এইয়া প্রতিটা সংসারে দুই একটু টুকটাক লাগলে এরকম কয়। আও চলো চলো চলো, ঠান্ডা মনে না না না, সব মুরব্বীরাই কয় হাদিসে আছে মুখে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, আর আপনি সেইটাই করছেন। দূর মুই তো শয়তানি করলাম, মুখে মুখে তালাক দিলে ওই হয় না বুঝছো। আর দূর পাগল, মোর চাচাই দাদাই নানা নানি পুষ্টি সবাই কত দেশে এরকম মিথ্যা মিথ্যা। মাথাটা একটু ঠান্ডা করো, সবসময় গরম করলে চলবে না। আচ্ছা চলো চলো, দুজন মিলিয়ে একটু বই খাওয়া দাওয়া কর। মানে আরে চলো তো না, আপনি ঘরে আমারে আও, ছাড়েন। মুই বুঝ মানে কি হইছে। আপনি আমারে ওঠো, ধরেন ওঠো। না। এখানে কি হচ্ছে? এই দিনে দুপুরে প্রেজেন্ট করছেন কেন? হ্যাঁ, বিক্রি করতে যাবেন, মোর বিয়ে করা বউ বুঝছেন। এই দুষ্টমি করিয়া ওই তালাক দিয়েছিলাম, এমনও করছে তালাক হয়ে আছে। আমনে কেটা? তারা চিনেন না? সে আমাদের চেয়ারম্যানের মাইয়া। মাশাআল্লাহ, মুকু গ্রামে এত সুন্দর। ভালোই ভালোই, চেয়ারম্যানের মাইয়া ঢাকা পড়াশোনা করে। হ্যাঁ ভালোই। শোনেন, এই এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার। ওই দুষ্টমি করিয়া তালাক দিয়েছিলাম, ও ভাবতে আছে মনে হয় তালাক হয়ে গেছে। আচ্ছা মুখে মুখে তালাক দিলে কি তালাক হয়? আপনি কি তাকে 3 বার তালাক বলেছেন? হ্যাঁ ওই 3 বার দিয়েছি আর কি, 25-26 বার, ওই যে কোনো ব্যাপার না, দুষ্টমি করছে আর কি। আপনাকে কেউ বলেনি যে হাদিসে আছে 3 বার তালাক দিলে সে বউ তালাক হয়ে যায়? না মোর তো এরকম কিছু জানা নাই। তাহলে তো সে তালাক হয়ে গেছে, আপনার এই বউ তালাক হয়ে গেছে। আফা মুই তো ভাইবা দেই নাই যে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়। হ্যাঁ মুই কি করব, মোর বউ কি তালাক হয়ে গেছে? জি। এখন তো জেনেছেন, এখন হিল্লা বিয়ে ছাড়া আপনি তার সাথে কোনোভাবেই সংসার করতে পারবেন না। পরি মুই তো বুঝতে পারি না। দেও 3 বার তালাক দিলে যে তালাক হইবে মুই বুঝতে পারি না। তুমি আমার থুয়ে যাইও না। মোর বাপ চাচা নানা দাদারা ফ্যামিলি সবাই তালাক দিতে, কিন্তু আমার মা খালার তো যাইতে না। মুই তোমার পায়ে পড়ি, তুমি যাইও না। আপা আপনি একটু কইয়া দেন, বলাবেন মানুষ বলবে না। আপনি কইয়া মোর বউটার একটু রাইতে দেন আপা। কিছুদিন পরে আমার আব্বার সাথে কথা বলে ইউনিয়ন পরিষদে গিয়ে এর একটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আপনি একটু রিল্যাক্স থাকুন। আব্বা আপনিও আর কান্নাকাটি করেন না, ঠিক আছে? মুই ভুল করে লাইছি। আপনি রাগের মাথায় এইটা বলে খুব কি ব্যাপার ভুল মামুনি, করছেন। তুমি এখানে? তোমাকে পাঠালাম গ্রাম দেখার জন্য। কিরে রে, তোর গ্রাম দেখাস নাই? হ্যাঁ হ্যাঁ দেখাইছি তো, তারপর এখান থেকে যাচ্ছিলাম তাই একটু দেখা হয়ে গেল, কথা ও বললাম। তার মানে এই মমিনের গঞ্জাম, মমিন আবার বউরে মারছে। কি হলো পরি, তোমাকে মমিন আবার মারছে? না না চেয়ারম্যান সাহেব, এবার সে আমারে মারে নাই, সে এবার বড় কিছু করছে। সে এবার আমারে তালাক দিছে চেয়ারম্যান সাহেব। কিরে মমিন, তুই তালাক দিছস? কি কোন চেয়ারম্যান কাকু, মুই তো দুষ্টমি করে দিলাম। মোর বাপ চাচা নানারা সবাই দিত, কিন্তু আমার দাদা দাদারা তো কেউ যাইতো না। ও যাইতে চাইটা কেউ হয় কোন? মোর কি তালাক হইছে চেয়ারম্যান সাহেব কর? শোনো মমিন, তুমি যেটা করছো সেটা একদম অন্যায়। তুমি যখন মোকে তালাক দিছো 3 বার, তাহলে তালাক হয়ে গেছে। এখন সে তোমার স্ত্রী না, সে এখন ভিন্ন। তুমি পরীকে কোনোভাবে বাধা রাখতে পারবো না। চেয়ারম্যান কাকু কোন রকম একটু বাউসাও করন যায় না, দেখেন না, ও হইলে ভালো হইবে আর কি। তুমি আবার ওকে যেতে দাও, তোমার আর বাধা দেওয়ার অধিকার নেই। তুমি অফিসে যাইবা, একজন মোল্লা ডেকে তোমার কথাটা বলবো, কিভাবে তুমি তালাক দিছো ওটা মোল্লাই বলে দিব। যাও যাও, তুমি আর কেন না, যাও যাও যাও। চেয়ারম্যান কাকু একটু বাউসাও করন যায় না। পরের ছাড়া মুই কেমনে থাকবো কান্তি? এই এত বড় একটা রুমের মধ্যে মুই ঘুমাইতে পারবো? শোনো পরি, আহা কান্দো না, চোখের পানি ফালেও না। দৌড়, শোনো, তুমি তোমার বাড়ি যাও, যাও। আল্লাহ গো। পরে যাও মা। করে কি তা? বুঝা বেটা।
মোর একটা ভুলে লেগে মোর সংসারটা নষ্ট হয়ে গেছে পরি, তুমি যাইও না পরি। আল্লাহ রে, কই শয়তানি করে এই জীবনটা নষ্ট করছি পরি, তুমি যাইও না পরি। দর্শক ভাইয়েরা, আপনারা কেউ ঝগড়া লাগলে বউরে তালাক দিন না। হাদিসে আছে 3 তালাক হলে নাকি তালাক হয়ে যায়। আপনাকে নিজেকে সংসারটা নষ্ট করেন না, আপনাকে যেটা পাওয়া